আই চমৎকার হয়েছে বোনা, কঠিন বোনা হয়েছে কঠিন। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমার পাঙ্গাস মাছ ভুনা করবো। এই যে পাঙ্গাস মাছ কাইটে চলে নিলাম, অনেক বড় বড় পিস, যে অনেক বড় একটা পাঙ্গাস মাছ। এই যে মাছের চামড়াগুলো আমি ছুটাই নিলাম। এই মাছ আজকে ভুনা করবো, কিভাবে ভুনা করি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছে প্রথমে হলুদ লবণ আমি মিশিয়ে নেব, মরিচ। এই মাছ বাচ্চাদের খুব পছন্দ, অনেকে খায় অনেকে খায় না, সবাই কিন্তু খাবার পছন্দ না। কে কে খান কমেন্টে বলবেন। সবাই কিন্তু ফাঙ্গাস মাছ আবার পছন্দ না। পাঙ্গাস মাছ অনেক খায়, আগে না মানুষ কম খেত, অনেকেই খায়, না খায় খাওয়ার কিন্তু সংখ্যায় কম, খাওয়ার কিন্তু সংখ্যায় বেশি খাইলেও এখন। তারপরে বাচ্চারা খুব প্রিয় খাবার, কিন্তু কাটা বাচ্চারা নাই যে, খাইতে পারে, কাটা কাটা নাই নাই, দেখে বাচ্চারা তার জন্য পছন্দ করে। বাচ্চারা খুব পছন্দ করে খাবারটা। এই মাছটা অন্য মাছ তো কাটা খাইতে পারে না, আর ফাঙ্গাসটা কাটা নাই, তো এই বাচ্চারা এটা খাইতে ভালোবাসে বেশি। ভালো করে বাজা বুনা করো, দেখ অনেক স্বাদ হইব। বুনা আজকে করবে না? হ্যাঁ বুনা পাঙ্গাস করবো। মাছের বুনা। তেল ভালোভাবে গরম করে নিলাম, হলুদ লবণ মাখা মাছ দিয়ে দিলাম। বাবা, মাছ এক পিঠ ভাজা হয়েছে, আমি উল্টিয়ে নিতেছি, আর এক পিঠ ভেজে নেব। লাল লাল করে মাছ ভাজে নেব, মাছ লাল লাল করে ভালো করে কড়া করে ভাজে নেবো, তারপরে ভুনা করবো। পাঙ্গাস মাছ বেশি কড়া করে ভাজে ভুনা করলে অনেক স্বাদ লাগে খেতে, তার জন্য আমি একটু ভালো করে ভাজে নেবো। মাছ ভাজা হয়েছে, আমি নামিয়ে নেব। মাছ ভাজা নিলাম, বাকি মাছ ভাজা নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা যে তেলে সেই তেল চলবে, ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুন একটু ভালোভাবে ভেজে নেব, আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিলাম। লবণ, হলুদ, মরিচ, জিরা, জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, সামান্য জল দিয়ে দিলাম। কালারে জল দিয়ে দিতেছি মাছ ভুনার। মাছ দিলে ভাল। হুম, জল গরম হয়ে গেছে না? জল গরম হয়েছে ভালোভাবে, ভাজা মাছ দিয়ে দিলাম। অল্প সময় যেমন ওই জায়গা। পাঙ্গাস মাছ তেমন টাইম লাগে না। পাঙ্গাস মাছ না বুনাই মনে টাইম লাগে না। হুম, পাঙ্গাস মাছের দুষ কি?
মাছ দেওয়ার পর একটু লাড়া দিয়ে মিশিয়ে নেব মাছ মশলার সাথে। বাহ, অনেক সুন্দর দেখা যাইতেছে। বিলাতি ধনিয়া পাতা নিলাম, মাছ বোনার ভিতরে আজকে ধনিয়া পাতা দেবো। এই যে ধনিয়া পাতা কাটা নিলাম। না কি স্যান্ড অনেক গন্ধ করছে। এই ধনিয়া পাতার অনেক সুন্দর একটা গ্রাম আসে, ভালোই লাগে খাইতে আমার থেকে। আর অনেক সুন্দর মাছের বুনাটা দেখেন, কালার আছে অনেক সুন্দর। মাছের বুনা হয়েছে কিছুক্ষণ পরে নামামু, কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিতে হয়, কারণ এই যে বিলাতি ধনিয়া পাতা একটু মিশতে হইব সিদ্ধ হইয়া। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে সেরকম হয়েছে ধন্যবাদটা। ধনিয়া পাতাটা দিয়ে একটু হালকা লাড়া দিয়ে নেব মাছ। ধন্যবাদ। খানাটা হেভি হইব আজকে। বোনা পাঙ্গাস মাছের বোনা। কতটুকু হয়েছে তোমার মাছ বোনা? আমার পাঙ্গাস মাছ বুনা হয়ে গেছে, এই যে আমি আর নামিয়ে নেব। নামাই নিবা মানে? সুন্দর হয়েছে, নামাই নাও। দেখি কেমন হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। চমৎকার হয়েছে বোনা, কঠিন বোনা হয়েছে, কঠিন।